নমস্কার, স্টাডি বাই রানুতে আজকে আমি আবার তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চলে আসলাম, যেটা আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও, যে বিভিন্ন পরীক্ষার মধ্যে আমাদের এরকম কিছু ভগ্নাংশ দিয়ে থাকে এবং সেটা আমাদের বের করতে বলে যে ছোট থেকে বড়, সব থেকে ছোট কোনটা বা সব থেকে বড় কোনটা, বা ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও। তো এগুলো যদি আমরা করতে যাই সাধারণ নিয়মে, তো আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়। এতটা সময় কিন্তু আমরা পরীক্ষা হলে পাবো না। কত সহজে আমরা, অর্থাৎ কত কম সময়ে আমরা এই ধরনের অঙ্কগুলোর উত্তর বের করবো, সেটাই আমরা কিন্তু আজকে আমরা সেই ট্রিকটা শিখবো। তো চলো শুরু করা যাক। এইখানে যতগুলো ভগ্নাংশ আছে আজকে আমরা সব প্রকৃত ভগ্নাংশ নিয়ে করব, ঠিক আছে? তো দেখা যাক যে কিভাবে এবং কত তাড়াতাড়ি আমরা এর উত্তরগুলো বের করতে পারি। যেমন 1 নম্বর কি আছে, এটা যে 18/21, 31/34, 52/55, 78/81। এই ভগ্নাংশগুলির দিকে একটু লক্ষ্য করো, দেখবে যে লব আর হরের পার্থক্য কত হচ্ছে? 3। এখানে 21 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 3। এখানে যদি আমরা 34 থেকে 31 অর্থাৎ লব আর হরের পার্থক্য করি, এখানেও কত হচ্ছে? 3। এখানেও আমাদের কত হচ্ছে? 3। এখানেও 3। এখানেও কত যদি আমরা করি, এখানেও আসবে 3। এখানেও যদি লব আর হরের পার্থক্য যদি আমরা করি, সেখানেও হচ্ছে কত? 3। এইখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, যদি কোনো ভগ্নাংশ এইভাবে থাকে, লব এবং হরের পার্থক্য যদি সব ক্ষেত্রে যদি সমান হয়, তখন আমরা কিন্তু জাস্ট 2 সেকেন্ডের মধ্যেই আমরা কোনটা বড় আর কোনটা ছোট সেটা আমরা বের করতে পারবো। এইখানে যেহেতু প্রতিটার ক্ষেত্রে, প্রতিটি ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হরের পার্থক্য 3 আসলো, তাই এখান থেকে সব থেকে বড় বের করার সহজ পদ্ধতি হচ্ছে এখানকার মধ্যে যে ভগ্নাংশটি লব সব থেকে বড় সেটাই হচ্ছে বড়। এখানে কত? এখানে সব থেকে বড় দেখো, এখানে লব 18, এখানে 31, এখানে 52, এখানে কত? 78। তাই আমাদের সব থেকে বড় হচ্ছে কোনটা? 78/81। এরপর সব থেকে বড় কোনটা? 52/55। 52/55। তারপর ছোট কোনটা? 18 আর 31 এর মধ্যে কোনটা হচ্ছে? 31/34। তারপর সব থেকে ছোট কোনটা? 18/21। দেখো কত তাড়াতাড়ি আমরা কিন্তু যে কোনটা ছোট কোনটা বড়, বা বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, আমরা কিন্তু খুব সহজে এটা আমরা বের করতে পারবো। ঠিক আছে? তো বাড়িতে তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক আবার বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। তো দেখে নিলাম আমরা কি, যে যদি আমাদের লব এবং হরের পার্থক্য যদি সমান থাকে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, তখন আমরা কি করব আরেকবার বলে দিচ্ছি আমি। লব আর হরের পার্থক্য যদি আমাদের সমান থাকে, তখন দেখবো যে যে ভগ্নাংশটি লব সব থেকে বড় সেই ভগ্নাংশটি হচ্ছে বৃহত্তম। এবার 2 নম্বরটা আমরা দেখব। এখানে কি বলা আছে দেখো, এবার 2 নম্বরের ক্ষেত্রে এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ কি হচ্ছে? লব ছোট হর বড়। এবার এক্ষেত্রে যদি আমরা পার্থক্যটা একবার দেখে নিই, এখানে 17 আর 22, 22 থেকে 17 বিয়োগ করলে কত হচ্ছে? 5। এখানে 33 লব হর 37, পার্থক্য কত হচ্ছে? 4। এখানে 49 লব হর 55, পার্থক্য কত হচ্ছে? 6। এখানে কত লব কত? 47, হর কত? 49, পার্থক্য কত? 2। একবার দেখে নিই, 22 17 5, 37 33 4, 55 49 6, 49 আর 47 2। দেখো এর আগেরটার ক্ষেত্রে কি দেখলাম? লব মাইনাস হর, এই দুটোর পার্থক্য কিন্তু, অর্থাৎ হর বড় ছিল, সরি, হর মাইনাস লব, কিন্তু আমরা কি দেখলাম? সব ক্ষেত্রে সমান দেখলাম। হর বিয়োগ লব, এই দুটোর যে পার্থক্য ছিল সব ক্ষেত্রেই আমরা কি দেখেছিলাম? সমান। তাই কি করলাম আমরা, যখন সমান থাকবে তখন কি করব? যে সংখ্যাটি লব বড় সেই ভগ্নাংশটি হচ্ছে সব থেকে বড়। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি দেখো, এক্ষেত্রে কিন্তু প্রতিটা ভগ্নাংশের মধ্যে লব এবং হরের পার্থক্য কিন্তু সব আলাদা আলাদা। এখানে পার্থক্য হচ্ছে 2, এখানে পার্থক্য 6, এখানে পার্থক্য 4, এখানে পার্থক্য 5।
তাহলে আমরা কিভাবে করবো এটা উত্তরটা বের করবো? আমরা খুবই সহজ পদ্ধতি, এটাও কিন্তু আমরা 2 সেকেন্ডের মধ্যে বের করে দিতে পারবো। দেখো আমরা কিভাবে করব। এইখানে শুধুমাত্র কি করব, যে 17 আছে 17কে আমরা 5 দিয়ে ভাগ করে নেব। এইখানে কত আছে? 33 আছে, 33কে আমরা কত দিয়ে ভাগ করব? যে পার্থক্য 4 দিয়ে ভাগ করে নেব। এখানে কত আছে? 49 হচ্ছে লব, লবকে আমরা 6 হচ্ছে পার্থক্য, 6 দিয়ে ভাগ করে নেব। এখানে কত? 47 লব, 47 পার্থক্য কত? 2 দিয়ে ভাগ করে নেব। এইবার দেখো ভাগ করে দেখি আমরা। ভাগ করলে এটা ভাগ করলে কত হয়? 3 5 15, 2 0.0, তারপর হচ্ছে 4 5 20, 3.4। এটাকে যদি ভাগ করি কত হচ্ছে? 4 8 32, 8 পয়েন্ট সামথিং। দেখে নিই, 4 8 32, 33 তো 1 0, 4 2 8। ঠিক আছে, এইটাকে যদি করি আমরা কত হচ্ছে? 6 8 48, 1 0, 6 কে 6, এটা হচ্ছে 8.2 সামথিং, এটা হচ্ছে 8.1 সামথিং। এটা কত হচ্ছে? 2 2 4, 3 2 6.5। দেখো তাহলে আমরা কি পেলাম? এর ভাগ করে দেখো এখানে কত পেলাম? 23 পয়েন্ট সামথিং, এখানে 8.1 সামথিং, এখানে 8.2 সামথিং, এখানে 3.4। এই ভাগ করে দেখো, ভাগ করার পর যে ভাগফলটা সবথেকে বড় সেই ভগ্নাংশটি সবথেকে বড়। তার মানে কি 23.5, এটা কোন ভগ্নাংশ থেকে আসলো? 47/49। তাহলে এখানে কি হচ্ছে? 47/49 হচ্ছে সবথেকে বড় ভগ্নাংশ। এরপরে কোনটা? 8.2, 8.2 কোথা থেকে আসে? 33/37, 33/37। তারপরে কোনটা? 8.1, এটা কত? 49/55, 49/55, এটা। তারপর আর সব থেকে ছোট কোনটা? 3.4, 17/5। দেখো তাহলে আমরা কত সহজে কিন্তু আমরা যেই ভগ্নাংশগুলোর লব এবং হরের পার্থক্য আলাদা, তা সত্ত্বেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এটারও উত্তর বের করতে পারি। তো তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। আর যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো নমস্কার।